দয়ালু আল্লাহ তাআলা আমাদের জন্য কি কেরামতিনা রেখে দিয়েছেন। আচ্ছা বলো তো, এই সমস্ত অনুগ্রহ কি শুকরিয়া করে শেষ করা যাবে? তিনি আমাদের দোয়াগুলো মঞ্জুর করেছেন যখন আমরা তার কাছে হেদায়েত চাইছিলাম, এবং আমাদের হৃদয় জুলুমবাজদের প্রভাব প্রতিপত্তি ও জাঁকজমক দেখে সাদরে গ্রহণ করে নিয়েছিল, এবং আমরা মহান আল্লাহ তাআলার কুদরত ও শক্তি সম্পর্কে সন্দিহান ছিলাম। তার দরবারে শুধু ওই সব অন্ধকার, জাহিলি ও জুলুমের অভিযোগ করতাম। অতঃপর তিনি নিজের কুদরত ও হেদায়েত আমাদের সকলের উপর নাজিল করলেন। এখনই তাদের খবর দেওয়া উচিত। যথেষ্ট সময় আছে। লোকজন এখান থেকে অনেক দূরে রয়েছে। তাদের নির্জনতায় ব্যাঘাত না ঘটাই। ম্যাক্সিমিলিয়ানের অনেক কথা বলার আছে। বিশ্বাস করার মতো নয়। তার মানে মহান আল্লাহ আমাদের মতো এত তুচ্ছ বান্দাদের আপনি সত্যিই অনুগ্রহ দান করেছেন। আমাদের নাজাত দেওয়ার জন্য আমাদের ভাগ্যে এমন মোজেজা লিখে রেখেছিলেন, এখনো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, সত্যি বিশ্বাসযোগ্য নয়। শুধুমাত্র হাকিকতের একটি পর্দা আমাদের চেহারার উপরে ঢেকে দিয়েছিলেন, এবং ওই সময় আল্লাহ তাআলা আমাদের চোখের ওপর থেকে ওই পর্দা সরিয়ে নিয়েছেন, যেন আমরা তার ওয়াদার পরিপূর্ণ প্রতিফলন ও বিজয়ের ওয়াদা নিজের চোখে দেখতে পাই। তুমি কি ভেবেছ এত মানুষ কেন এখানে আসছে? দেখুন, কেউ কেউ আসছে সৃষ্টির কুদরতকে উপভোগ করার জন্য, আবার কেউ কেউ আসছে কিছু ব্যক্তির জীবিত হওয়াকে নিজের চোখে দেখতে, অর্থাৎ সেই সব মৃত ব্যক্তিদের যারা মৃত্যুর পর জীবিত হয়েছেন, এবং নিজেদের দুর্বল ঈমানকে দৃঢ় করতে। অথবা অন্যভাবে বলা যেতে পারে যে এদের মধ্যে কেউ কেউ এসেছে আল্লাহ পাকের এই মোজেজাকে তেমন কিছু না বলে রায় দিতে এবং অস্বীকৃতি জানাতে। আচ্ছা, এখন চলো আমার সাথীদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেই। চলো যাই। এরা হচ্ছেন এই জামানার ইনসান। কাছাকাছি এসে দাঁড়াও। জনাব আরিউস, তিনি হচ্ছেন আমার 15তম বংশধর, এবং হেলেন, দুঃখিত, ম্যারি হলেন আমার বংশধরদের একজন উত্তরাধিকারী। ম্যারি? তার মানে বলতে চাইছেন তিনি হেলেন নন? না, নয়। জনাব অরিউস, অনুমতি দিলে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছেন তেলমিখা, অ্যান্থোনিয়াস, ইউভানিস, মার্টিনুস, সুদিয়ানুস, ডিনাসেউস, এবং এটা আমাদের বিশ্বস্ত কুকুর তেমিত্রিও। আপনাদের দিদারে এসে ধন্য হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আপনাদের মতো পুত ও পবিত্র আউলিয়াদের জিয়ারত করার সৌভাগ্য লাভ করেছি।
জনাব অরিউস, আমরাও শুকরিয়া জানাচ্ছি। আশা করছি মহান পরওয়ারদিগারের এই দয়া ও করুণা এবং এই বড় নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারব। আমিও আপনাদের মতো মহান খোদাপ্রেমিকদের দিদারে এসে আনন্দিত। ওইসব লোকজনদের দেখুন, মনে হচ্ছে পিঁপড়া আর পঙ্গপালের মতো পুরো মরুভূমি একদম ছেয়ে ফেলেছে। তারা পাহাড়ের উপরে আলী জনাব। আলী চলো জনাব, আমরা যাই। খোদার এই পবিত্র আউলিয়াদের কাছ থেকে দেখা উচিত। হ্যাঁ, পায়ে হেঁটে তাদের দেখতে যাওয়া উচিত। দেখো দেখো, ওখানে প্রচুর জনসমাগম হয়েছে। দেখো মেরি, জনাব থিওডোজ ও তার সঙ্গী সাথীরা আসছেন। সালাম আলী জনাব, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আসুন পরিচয় করিয়ে দিই। জনাব তেলমিখা, সুদিয়ানুস, ডিনাসেউস, মার্টিনুস, ইউভানিস ও অ্যান্থোনিয়াস। সালাম জানাই। আপনাকেও সালাম। সালাম আপনার সালাম প্রতি। জানাই। সালাম আপনার সালাম প্রতি। যুবক। শুকরিয়া। মহান আল্লাহ তাআলার সালাম আপনার প্রতি। সালাম। অনেক সালাম জানাই। সবাই নিচে দাঁড়াও। এত ঝামেলা করছো কেন? এখানে সবার জায়গা হবে না। জনাব থিওডোস, আমার বহুদিনের ইচ্ছা ছিল গুহার ভেতরটা একটু ঘুরে দেখব। আপনার অনুমতি চাইছিলাম। আমারও তাই ইচ্ছে ফাদার ফিলিপস। চলো যাই। হারকিউলিস, এসো।
আর সেই ভয় নেই। যতক্ষণ পর্যন্ত গুহার বন্ধুরা ছিল ততক্ষণ ভয় ছিল। এখন যেহেতু নেই, ভয়ও সব দূর হয়েছে। এই ভয় পরওয়ারদিগারের আদেশে হয়েছিল, তিনিই তাদের হেফাজত করেছেন। ফিলাডেলফিয়া খুব শীঘ্রই খ্রিস্টানদের অন্যতম জিয়ারত গাহ হিসেবে বিবেচিত হবে এবং ফিলাডেলফিয়ার গির্জা রোমের গির্জা থেকে অধিক উচ্চতায় অবস্থান করবে। এবং জনাব বুটরান ফিলাডেলফিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে অধিষ্ঠিত হবেন, যার সমকক্ষ হবেন শুধুই পোপ। এটা এক ধরনের কৌতুক জনাব থিওডস, এটা তামাশা। কে বিশ্বাস করবে যে 300 বছর ঘুমিয়েছিলেন, এরপরে আবার মৃত ব্যক্তি জীবিত হলেন? এটি এলাহির একটি নিদর্শন, যা তোমার মতো সন্দেহকারী লোকদের জন্য একটি শিক্ষা। এই ঘটনা ঠাট্টা তামাশা বা কৌতুক না। সব সময় কেউ না কেউ ছিল যারা হাকিকতকে ঢেকে রাখতে চেয়েছে। জনাব থিওডোস, হাকিকত ওইখানে। চলুন, জনগণ অপেক্ষা করছে। খোদার আউলিয়াগণকে অবশ্যই ভালো পোশাক ও অলঙ্কারে সাজানো উচিত। জনাব ম্যাক্সিমেলিয়ান, এই হাদিয়াগুলো আপনাদের জন্য। হে আল্লাহর আউলিয়াগণ, আপনারা আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। এরা আপনার কাছ থেকে কিছু শুনতে চায়, আপনি কিছু বলুন। জি, আমি ওখানে যান, যেন এখানে উপস্থিত জনগণ আপনাকে দেখতে পায়। তাদের জন্য কিছু বলুন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এইসব নিয়ামত ও কল্যাণ তিনি আমাদের সকলের উপরে নাজিল করেছেন। একটা সময় আমরা মূর্তি ও কুফরি পূজারীদের মধ্যে বসবাস করতাম। আল্লাহর ইবাদতকারীদের জনসমাগম ও কর্মকাণ্ডগুলো শত অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো। সম্ভবত ওই সময়ের নির্যাতন ও নিপীড়নের কাহিনীগুলো শুনে থাকবেন। আর এ কারণেই আমি ও আমার বন্ধুরা হযরত ঈসা মসীহের অনুসারীদের এই জনসমাগমকে মূল্যবান মনে করছি এবং মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাচ্ছি। 300 বছর পর আমরা যা পর্যবেক্ষণ করছি, বাতিলের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা ও তার সত্য সন্ধানী বান্দারা আধিপত্য বিস্তার করেছেন। হযরত ঈসা মসীহের অনুসারীগণ সব সময় সত্যের ওপরে ছিলেন এবং সেই সত্যের কারণে বাতিল ও কুফরির ধ্বংস হয়েছে। ওই সময়ে আমাদের ও অন্যান্য খ্রিস্টানদের উদ্দেশ্য ছিল খোদার শিরকের বিরুদ্ধে লড়াই করা এবং তাওহীদকে জীবিত করা। আমরা অসংখ্য মূর্তি, খোদার ভাস্কর্য এবং অন্যান্য কুফরির বিরুদ্ধে লড়াই করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে হযরত ঈসা মসীহের দ্বীনে ফাটল ধরেছে এবং এটা বিপদের ঘণ্টা। আপনাদের কঠিনভাবে এর মোকাবেলা করা উচিত। হক কখনোই খ্যাতির পেছনে ছুটে চলে না।
এই যে আমরা আছি, আমাদের উচিত হকের পেছনে ছুটে চলা। শেষ পর্যন্ত বনি ইসরায়েলকে অন্ধকার ও ধ্বংস খুঁজবে, কিন্তু আমাদের এই সব বিষয় স্মরণে রেখে হকের পেছনে ছুটতে হবে। হে খোদার আউলিয়াগণ, আপনাদের কথার সঙ্গে এখানে অনেক খ্রিস্টানের বিশ্বাসের অমিল রয়েছে। অবশ্যই ভেবে দেখা উচিত এটা আল্লাহ তাআলার ফরমানের বিরোধী নাকি না। নিঃসন্দেহে এই দুনিয়ার পরে আরেকটি দুনিয়া রয়েছে, এবং আমরা অবশ্যই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। ওই দিন তারাই সবচেয়ে শোকবেন, এবং যারা তাদের বিশ্বাসে অটল ও খোদার ইবাদতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। হে খোদার আউলিয়াগণ, আমাদের বলুন, মৃত্যুর পরে কি আরেক জীবনের অস্তিত্ব আছে? আপনারা বলুন, আমাদের পুনরায় জীবিত হওয়া কি কিয়ামতের জন্য পর্যাপ্ত দলিল নয়? আচ্ছা, আপনাদের প্রতি রাতের ঘুম, মৃত্যু এবং সকালে জেগে ওঠা কি পুনরায় জীবিত হওয়া নয়? আমাদের সবার দেহ তো একদিন পচে যাবে, তাহলে কিভাবে আল্লাহ তাআলা আবারও জীবিত করবেন? যেভাবে শুরুতে আমাদের অস্তিত্ব ছিল না এবং তিনিই সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, মহান আল্লাহ এতটাই শক্তিশালী যে আমাদের দেহ 300 বছর কোনরূপ পরিবর্তন ছাড়াই হেফাজত করেছেন। আচ্ছা, তিনি কি শক্তিশালী নন, যিনি বদলে যাওয়া এই দেহকে কোনরূপ বিকৃতি ছাড়া পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন? হে খোদার আউলিয়াগণ, আমাদের কি দয়া করে জানাবেন এই 300 বছর ঘুমিয়ে থাকার আসল হেকমতটা কি? দুইটি হেকমত, একটি হচ্ছে আমরা, অপরটি আপনারা। আমাদের জন্য এই কারণে যে সকল কিছুর ওপরে আল্লাহ তাআলার কুদরত ও কার্যক্রম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এবং আপনাদের জন্য কারণ এই যে নিজেদের ঈমানকে কিয়ামতের প্রতি শক্ত করবেন আর সব ধরনের সন্দেহ মন থেকে দূর করবেন। যে আখিরাতের প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনবে এবং এই জাহানের পরে আরেকটি জাহান সম্পর্কে বিশ্বাস রাখবে, সে কখনোই আল্লাহ তাআলার ফরমানের বিপরীতে কোনো রকম কাজ করবে না। আমি আজ খোদার আউলিয়াদের কাছে বলবো এবং অনুরোধ করব, তারা সবাই যেন তাদের পবিত্র চরণধুলি দিয়ে আমাদের শহরকে বরকতময় করে। নিঃসন্দেহে ফিলাডেলফিয়ায় তাদের উপস্থিতি শহরকে অধিক চাকচিক্যময় ও আভিজাত্যের রূপ দেবে। আজ থেকে ফিলাডেলফিয়ার গির্জাগুলো খোদার এই আউলিয়াদের উপস্থিতির কারণে রোমের সকল গির্জার চাইতে সর্বশ্রেষ্ঠ হবে, এবং শুধুমাত্র তাদের জিয়ারতের উদ্দেশ্যে ফিলাডেলফিয়ায় অগণিত মানুষের ঢল নেমে আসবে। আমাদের শহরের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ও আয় উন্নতি বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জনগণের উৎসাহ উদ্দীপনা দেখুন। লোকজন অনেক ক্লান্ত জনাব, এবং দীর্ঘ পথ অতিক্রম করে শহর থেকে পায়ে হেঁটে এসেছে। তাদেরকে দয়া করে শহরে ফিরতে আদেশ দিন। ঠিক আছে। ফিলাডেলফিয়ার সম্মানিত নাগরিক বৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এখন শহরে ফিরে যাবেন। আমরাও আপনাদের সঙ্গে শহরের দিকে আসছি। চলে যান এবং ফিলাডেলফিয়াকে সুসজ্জিত করুন। আজ থেকে আমাদের শহর আনন্দ আর উৎফুল্লতায় ডুবে যাবে। আমরা সবাই একসাথে রাজদরবারে যাব এবং এই রহমতে এলাহির জন্য সংবর্ধনার আয়োজন করব। যদি জনাব থিওডোস অনুমতি দান করেন, আমরা ঘণ্টাখানেক পরে রওনা হতে চাই। কেন? ভাবছিলাম
নিজেদেরকে ফিরে পাওয়া ও সত্তার উপলব্ধির জন্য আমাদের কিছুটা সময় একা থাকা দরকার। আমারও মনে হয় এটাই ভালো হবে। স্বাগত সংবর্ধনা জানানোর জন্য আমরাও পরবর্তীতে যথেষ্ট সুযোগ পাব। আপনাদের যেমন ইচ্ছা। সিপাহীদের বলছি কোনরূপ ঝামেলা এড়ানোর জন্য যেন এখানে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। চলো যাই। আপনারা অবশ্যই দ্রুত রওনা হবেন। আসছি তাহলে। অনুমতি দিলে আমিও আমার বন্ধুরা একা থাকতে চাই। যাও, অপেক্ষা করছি। বন্ধুরা, চলো ভেতরে যাই। তাদের নির্জনতায় কি ঘটছে? তাদের সঙ্গে আমাদের পার্থক্য রয়েছে দাদাজান। তারা যা ভাবেন সেটা আমরা কখনোই অনুভব করতে পারবো না দাদাজান। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় মুজিজা, যা আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, এবং এটি একটি বড় দলিল। আল্লাহ তাআলা যা সবার কল্যাণের জন্য দান করেছেন। আমরা আল্লাহর পাপী তাপী বান্দা ছাড়া আর কিছুই নই, এবং নিজেদেরকে এত সব দয়া আর করুণার যোগ্য কখনোই মনে করি না। যখন মহান আল্লাহ তাআলার দয়ার শরবত পান করিনি এবং তার অনুগ্রহ নিজেদের হকের প্রতি এত স্পষ্টভাবে দেখিনি, তার ভালোবাসার এত মিষ্টি মধুর শব্দ এইভাবে শুনতে পাইনি, তখন সব কিছু ছিন্ন করে মহান আল্লাহর পথে এক মনে আমরা ছুটে গিয়েছিলাম। আর আমাদের সব সম্পর্কের বন্ধনগুলো এখন শেষ হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া কোনো কিছু ও কেউ আমাদের জন্য আর অবশিষ্ট নেই। এখন কি করা উচিত? সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে দুনিয়ার সবকিছু আমাদের উপর ভর করেছে। কেউ আমাদের তার ক্ষমতার চাবিকাঠি ভাবছে, কেউ চাইছে এই দুনিয়ায় ধর্মগুরু হিসেবে প্রসিদ্ধ হতে, কেউ উপরে যাওয়ার সিঁড়ি ভাবছে, কেউ বা আবার ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মূলধন ভাবছে। আমাদের উপরে দুনিয়ার এই ফাঁদগুলো প্রসারিত হচ্ছে। কি করব? আমাদের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাআলার মালাকুল মউতে মিলিত হওয়া, কিন্তু ৩০০ বছর কেটে গেল, এখনো আমরা এখানে বন্দী রয়েছি। এখনো আল্লাহ তাআলা নিজেই জানেন যে দুনিয়া আমাদের জন্য অন্ধকার এক সংকীর্ণ কারাগার। একটি খাঁচার মধ্যে বন্দী আছি। এই খাঁচার বন্ধন ছিন্ন করা ছাড়া আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। কখন মিলবে মুক্তি? তোমারও আমাদের মধ্যে দূরত্ব হচ্ছে শুধু মৃত্যু। যদি এই মৃত্যুর দূরত্ব তুলে নাও তোমার কসম, মৃত্যু স্বাদ গ্রহণের জন্য অপেক্ষায় আছি, এবং এই দুনিয়ায় আবার ফিরে এসেছি, কিন্তু এখানে থাকার কোনো ইচ্ছা নেই। হে পরওয়ারদিগার, যে ঈগলগুলো তোমার ইশকের আসমানে নানা তরঙ্গে উড়ে বেরিয়েছে, সেই ঈগলগুলো কিভাবে জমিনকে নিজেদের বাসস্থান বানাবে? আমরা মিথ্যা ভণ্ড খোদাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যেন তোমার সঙ্গে মিলিত হতে পারি।
যদি দুনিয়ার মায়ায় পড়ে থাকতাম তবে সবকিছু ছিন্ন করে তোমার দরবারে ছুটে যেতাম। এই দুনিয়ায় সবকিছুর মধ্যে মজেজা রয়েছে। অবশ্য আমরা কিছুর বিষয়ে অভ্যস্ত এবং কিছু বিষয় অনভ্যস্ত। হ্যাঁ, সেটাই আফসোস। আমি যদি তাদের সঙ্গে যোগ দিতে পারতাম এবং দেখতে পারতাম তারা কি বলছে। ওইদিকে দেখুন, দেমেত্রিও। হায় খোদা, মারা গিয়েছে। অবশ্যই তাদের খবর দেওয়া উচিত। জনাব ম্যাক্সিমিলিয়ান, বাইরে দেখুন, দেমেত্রিও মারা গিয়েছে। আপনাদের বলছি, হে খোদার আউলিয়াগণ, দয়া করে জবাব দিন। জনাব ম্যাক্সিমিলিয়ান, প্রিয় দাদা যান, দেমেত্রিও মারা গিয়েছে। জনাব ম্যাক্সিমিলিয়ান, জনাব তেলমিখা, কেন জবাব দিচ্ছেন না? আলী জানাবান, দেমিত্রিও মারা গিয়েছে। আমি আপনাদের বলছি। জনাব ম্যাক্সিমিলিয়ান, দাদা যান। জনাব ম্যাক্সিমিলিয়ান, জনাব ম্যাক্সিমিলিয়ান, অ্যান্টনিয়াস, সুদিয়ানুস, মারা গিয়েছেন। তারা মারা গিয়েছে। তারা মারা গিয়েছে। গুহার বন্ধুরা মারা গিয়েছে। খোদার পুত পবিত্র বান্দাগণ মারা গিয়েছে। খোদার আউলিয়াগণ মারা গিয়েছে। সাহাবাগণ মারা গিয়েছেন। গুহার মানবগণ মারা গিয়েছে। ফিরে চলো। क्या हुआ? কি হয়েছে? কি হয়েছে? খোদার আউলিয়াগণের কি হয়েছে?
খোদার আউলিয়াগণ মহান আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে। মহান আল্লাহ তাআলার লীলা বোঝা বড় তাই। জনাব মোটরান, কি করা উচিত? আমিও বুঝতে পারছি না। অদ্ভুত একটি দিন ছিল। আল্লাহ তাআলার নিদর্শনকে চিন্তা ছাড়া উপলব্ধি করা সম্ভব না। 300 বছর ঘুম, পরে এক রাত জেগে থাকা, সব শেষ। এটা একটা আজব বড় ধরনের পয়গাম ছিল। বলো, এখানেই যেন তাদের জন্য 7টি কবর তৈরি করা হয়। 8টি কবর জনাব থিওডোস। আপনি কুকুরটির কথা ভুলে গিয়েছেন। কুকুরটিকে? জি, নিঃসন্দেহে তাকেও কম কিছু মনে করো না। দাফনের আগে সবাই এসে দেখুক এবং তাদের জিয়ারত করুক, কিন্তু কেউ যেন স্পর্শ না করে। আলী জনাব, যদি কল্যাণ মনে করেন তবে এই মহান খোদার আউলিয়াদের সম্মানে এখানে একটি ইবাদতখানা তৈরি করে দিন। ইবাদতখানা কেন? দেখুন জনাব থিওডোস, আমি বলছি না যে তারা মিথ্যা বলেছে, কিন্তু তারা যা কিছুই বলেছে খোদা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনাব হারকিউলিস আবার কখন থেকে খোদাকে চিনলেন? যা হয়েছিল এখন শেষ। ইবাদতগাহ দরকার নেই। গুহার মুখটি বন্ধ হলে এটাই কবরস্থান হবে। এখানে মন্দির তৈরি করলে তো সব লোকজন হাসবে। লোকজন তারাই যারা আজ এখানে এসেছে। আপাতত আপনাকে দেখে হাসছে। আসলে বলতে চেয়েছিলাম, উদ্দেশ্য এটা ছিল যে তাদের জীবিত হওয়া দেখব। যা দেখলাম, সম্ভবত তারা যদি আমাদের মাঝে অধিক সময় বেঁচে থাকতেন, অসংখ্য মানুষ তাদের দেখত। পরের বংশধরের জন্য যারা তাদের দেখবে না তাদের কি হবে? কেউ যদি তাদের সব কথা বিশ্বাস না করে, তবে নিজের চোখে দেখলেও ঈমান আনবে না। একটি ইবাদতখানা বা মন্দির তৈরি করলে তাদের স্মৃতি চিরদিন অমর হয়ে থাকবে জনাব। জনাব মোটরান, পর্বতের উপরে একটি বিশাল ইবাদতখানা তৈরি করতে বলুন। চলো। চলো যাই, আমরাই বন্ধুদের মাঝে আগন্তুক। হ্যাঁ, আমরা তাদের নির্জনতাকে নষ্ট করে দিচ্ছি। আজকের দিনটাও শেষ হয়ে গেল। প্রতিদিনের মতো আগামীকাল আবার পূর্ব দিকে সূর্য উঠবে। আবার শুরু হবে বিস্ময়কর গল্প এবং একই জীবন।
সকলে চলে গিয়েছেন। নিঃসন্দেহে এই ঘটনা বংশ পরম্পরায় তাদের সন্তানদের জন্য বর্ণনা করবেন। তারাই সৌভাগ্যবান যারা এই মহাবিস্ময়কর ঘটনা শুনে নিজেদের রুহু ও আত্মাকে শুদ্ধ করবে এবং মহান আল্লাহ তাআলার হেদায়েতের নূরে আলোকিত হবে।